জনতার ক্রীড়ামন্ত্রী না, কাচের ঘরের বক্সে বসে নয়, বরং জনতার দরবারে গ্যালারিতে বসেই উপভোগ করলেন কলকাতা ডার্বি। শনিবারের গোটা যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বর জুড়ে ছিল একেবারেই অন্যরকম ছবি। প্রত্যেকটি র্যাম্পে ছিল পানীয় জলের সুব্যবস্থা, এছাড়াও ছিল পেপারলেস টিকিটের ব্যবস্থাও, যা কার্যত কলকাতা ময়দানে ঐতিহাসিক। পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল, যে পানীয় জল ভিভিআইপি মন্ত্রীরা থেকে সমর্থকেরা একই জল পান করবেন সকলে। এছাড়াও প্রতিটি র্যাম্পে গিয়ে সমর্থকদের সঙ্গে কথাও বললেন, তাদের সুবিধা অসুবিধার কথা। সেলফির আবদার ছিল সমর্থকদের পক্ষ থেকে। এদিন বলে শট মেরে ডুরান্ড কাপের শুভ উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। তার সঙ্গে ছিল গোটা পরিবেশটা একেবারে অন্যরকম, ভিন্ন স্বাদের ছবি, যেখানে ক্রীড়ামন্ত্রীকে দেখে সমর্থকেরা অভিনন্দন জানান তাদের এই সুব্যবস্থা করে দেওয়ার জন্য। জানাবো ইস্টবেঙ্গল মোহনবাগানে সকল সমর্থকদের, যারা হাজার হাজার মানুষ আজকে আমাদের যুবভারতী ক্রীড়াঙ্গনে যেভাবে গ্যালারিতে ভরে সকলে মিলে ফুটবলারদেরকে উৎসাহিত করেছেন, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর গ্যালারিতেই তো দেখতে হয় খেলা, কি আর এই একটা কাচের ঘরের মধ্যে বসে দেখা যায়? সকলের সাথে একসাথে মিলে দেখুন, আমি বা আমাদের দল, আমাদের সরকার যখন কোনো কথা বলে সেটা বাস্তবে সেটা রূপায়িত হবে, তখনই আমরা সেটা বলি। আমরা এমনি ওই এর আগে সরকারের দেখতে নেই করবো হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা কুছ নেই কারেঙ্গা, আমরা যেটা পারি সেটা বলে দিই, এবং তার জন্য যতটা ম্যাক্সিমাম আমাদের এফর্ট দেবেন আমরা নিশ্চয়ই করেছি, এবং সেই পরিষ্কার দেখেছি। যেটা আমাদের দীর্ঘদিন, আমি বিশেষ করে আমার দায়িত্ব গ্রহণের পর দুটো প্রবলেম সম্পর্কে ইস্টবেঙ্গল মোহনবাগান সহ বিভিন্ন ফুটবল ক্লাবের সমর্থকরা আমাকে অবগত করেছে। একটা হলো পানীয় জলের যে দুরবস্থা হয়, কোনো ব্যবস্থা থাকে না এবং মানুষ তৃষ্ণার্ত হয়ে যায় খেলা ম্যাচ শেষ হওয়ার পূর্বে। তো সেই জন্য আমরা বিশেষ করে এই পানীয় জলের সমস্যা কী করে সেটাকে সলভ করা যায়, তার জন্য পর্যাপ্তর থেকে বেশি পানীয় জল রাখার, এবং তার জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের সকলে মিলে, যারা একসাথে মিলে, সকল স্টাফ, সকল অফিসাররা মিলে আমরা থরলি প্রত্যেক কোনায় কোনায় যাতে পর্যাপ্ত জল পুড়িয়ে যাওয়ার আগে সেখানে জল যাতে রিফিল পৌঁছে যায় তার ব্যবস্থা করা হয়। এবং ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের একটা সমস্যা ছিল যে তারা পেপারলেস টিকিট নিয়ে ঢুকতে পারে না, অর্থাৎ তাদেরকে একদিন টিকিট কাটতে হয়, পরের দিন গিয়ে ডিপার্টমেন্টে গিয়ে স্ট্যাম্প মারাতে হয়, আবার তৃতীয় দিন এসে ফুটবল ম্যাচ দেখতে হয়। তো এই এত হয়রানি, তার জন্য অনেক মানুষ ফুটবল স্টেডিয়ামে আসতে চাইতেন না। তো সেই হয়রানির অবসান ঘটে গেছে, এবং আমি বলেছিলাম যে আমরা প্রথম ম্যাচ থেকেই সেটা চালু করে দেবো, যে পেপারলেস টিকিট, অর্থাৎ আপনাদের আলাদা করে আমাদের ডিপার্টমেন্টে ঘুরতে হবে না, কোনো ক্লাবের তাঁবুতে টেন্টে গিয়ে অপেক্ষা করতে হবে না, লাইনে দাঁড়াতে হবে না, ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হবে না। আপনি যদি পশ্চিমবঙ্গের যে প্রান্তেই থাকুন, কলকাতার বাইরে থাকুন, নদিয়াতে থাকুন, কল্যাণীতে থাকুন, বর্ধমানে থাকুন, আপনি যদি ম্যাচের দিন সরাসরি আসবেন, এসে আপনার কিউআর কোড বা আপনার যে টিকিট থাকবে সেটা দেখিয়ে ঢুকবেন, এবং সেটাই হয়েছে। কোনো অসুবিধা হয়নি, পর্যাপ্ত পরিমাণে কিউআর স্ক্যানার ছিল, তার জন্য কোনো মানুষের কোনো হয়রানি তো হয়নি। সিমলেস এন্ট্রি হয়েছে, সিমলেস এক্সপিরিয়েন্স। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।